নমস্কার বন্ধুরা, ঘরোয়া জীবনের আর একটা সুস্বাদু রেসিপিতে আপনাদের স্বাগত। চিংড়ির এই ঝালঝাল পাতুরি রেসিপিটা আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়িতে বানিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই কারণে যাতে চিংড়ির জলটাও বেরিয়ে যায় আর নুন হলুদটা চিংড়ির মধ্যে চলে যায়। এবার আমি চলুন মশলাটা বানিয়ে নিই। সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত। সর্ষে পোস্তটা প্রথমে শুকনো জল ছাড়া একটু বেটে নেব, যাতে পেস্টটা খুব ভালো হয়। জল দিয়ে বাটলে অনেকক্ষণ টাইম লেগে যায় আর পেস্টটাও একটু হতে দেরি হয়। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে। আমার চ্যানেলটায় যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকবেন মজাদার সুস্বাদু ঘরোয়া জিনিস দিয়ে রেসিপিগুলো পাওয়ার জন্যে। আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্যে। তার জন্যে অবশ্যই কিন্তু আমার সাথে এবং আমার পাশে আপনাদের থাকতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তেল সমেত বলে নিয়ে নিয়েছিলাম। যারা মিক্সি বলে বাটতে পারেন না তারা উপকরণগুলো একসাথে করে নিয়ে শিলেতেও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, টমেটো, আদা আর ধনেপাতা। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন আর একটুখানি লঙ্কা দিয়ে দেবেন। এবার ফ্রাইং প্যানটা ধুয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশি দেবেন না, তাহলে পাতুরিটা খুব নরম হয়ে যাবে। এবার পরিমাণ মতো নুন আর স্বাদ ঠিক থাকার জন্যে সামান্য মিষ্টি। পাতুরির যেটা মেনলি লাগে কলাপাতা, কলাপাতা ছাড়া কিন্তু পাতুরি হয় না। আর কলাপাতা নিয়ে নিয়েছি, কেটে পিস করাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে মশলাটা দিয়ে কলাপাতায় সুন্দর করে সাজিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন কলাপাতাটা টাটকা নেওয়ার, টাটকা নিলে ফাটে কম। আর একটু যদি বাসি হয়ে যায় না তাহলে কলাপাতাগুলো খুব ফেটে যায়। এরকম করে সুন্দর করে একটা একটা করে রেডি করে নেবেন। এই কলাপাতায় প্যাক করতেই যা একটু সময় লাগে, নাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ির সময় রেসিপিটা কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এই কলাপাতাতে এটা একটু প্যাক করতে একটু টাইম লাগে। এটা একটু আস্তে ধীরে ঠিক করে নেবেন, তাহলেই দেখবেন রেসিপিটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমার একটা একটা করে সব কটা পাতুরি প্যাক করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাইং প্যানে তেল দিয়ে সেঁকে নেব। সেঁকার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে তেলও দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কলাপাতায় জড়ানো পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে এর মধ্যে সাজিয়ে দিয়ে দেবেন যটা ধরবে। আমার ফ্রাইং প্যানে 3টে ধরেছিল, তাই আমি 3টে দিয়েছিলাম। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি। চাপা যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখনই বুঝতে পারবেন যে রেডি হয়ে এসেছে আপনার পাতুরি। আর একবার উল্টে দিন, দেখুন কলাপাতাতে একদম কলাপাতাটা সেঁকে ফুলে ফেঁপে গেছে আর পাতুরিটাও রেডি হয়ে গেছে। এই মজাদার পাতুরিটা রুটি ভাত সবের সাথেই ভাল লাগে। আমরা বাঙালি, ভাত তো আমাদের ফেভারিট। তাই চলুন, এটা আমি দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম। মেয়ে খুলতে পারছিল না, তাই প্যাকিংটা আমি একটু খুলে দিলাম। খুব টেস্ট হয়েছিল, মেয়ে বলেছে। বাড়ির সবাই খুব মজা করেই খেয়েছে। আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন যে রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে যদি বানান, বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।